গুড মর্নিং। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সকালবেলা যেটা খাই আর কি, খালি পেটে জিরের জল, তো সেটা বসিয়েছি। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে দেখছি ওয়েদারটা ভালোই আছে। তো তারপর বাবা কিন্তু মাছ নিয়ে এসেছে আজকে, কারণ অনেক দিন না আমরা একটুখানি মানে এই রুই মাছটা আর কি খাওয়া হচ্ছে না। তো বাবাকে বললাম যে রুই মাছ নিয়ে আসো, তো সেই জন্য রুই মাছ নিয়ে এসেছে। আর আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে 5 পিস মতো রুই মাছ এনেছে। আর এই যে এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর একটুখানি উচ্ছে, তারপর বেগুন ঠেগুন দিয়ে একটা ভাজা করব, হ্যাঁ। তো এই যে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাজাটা এখানে, এই দেখো উচ্ছে বেগুন, তারপরে আরও কী কী ছিল বেশ আমার এখন মনে নেই। আর এই যে মাছের ঝোল, তো এইটা হচ্ছে দুপুরবেলার জন্য 3জন রেখেছি। আর হচ্ছে তোমার 2 পিস মাছ ছিল এক্সট্রা, তো সেটা রাত্রে রেখে দিয়েছি। আর বাবা বললো রাতে ডিম খাবে, তো ওই জন্য রাত্রিবেলা বাবাকে ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর এখানে না কালকের একটু ভাত ছিল, আর আমি এখন টাটকা ভাত বসিয়েছি, ভাতটা এখনও হয়নি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের একটা আর কি জায়গা দেখতে। তো এই জায়গাটা কোথায় বলো তো? এটা কিন্তু জোকাতে, মানে জোকার থেকে একটু ভেতর দিকে। তো এইখানে এসেছি আমরা প্লট দেখতে। মানে আমরা আর কি জাস্ট মানে ফার্স্ট দিনই এসেছি, তো আমাদেরকে ঘুরিয়ে আর কি দেখাচ্ছে। তো ওইখানে দেখে মানে দেখার পরে আমরা নেক্সট যে প্লটটা আছে সেখানে মানে এসেছি। আর এটা না পুরো ভেতরের দিকে একটু গ্রাম্য গ্রাম্য ভাব আছে, চারিদিকে গাছপালা পুকুর, ভালোই লাগছিল। আর তো যাচ্ছি, আর হালকা হালকা একটু বৃষ্টিও হচ্ছিল বাইরে। তো দেখো ভেতরে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, তারপরে আরও অনেকে ছিল। তো যাই হোক, এখানে দেখো আরেকটা নেক্সট যে ওদের যে প্লটটা, সেই প্লটে ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে ভেতর দিকে। তো ওইখানের থেকে এই প্লটটা আমাদের কিছুটা মানে ভালো লেগেছে, মোটামুটি একটু মানে রেডি রয়েছে। আগেরটা অতটা রেডি ছিল না। আর এখানে দেখো কত তাল গাছ, তাল রয়েছে কত, ভর্তি তাল। তো অনেক তাল গাছ আছে। তারপরে আগের প্লটটাতে অনেক খেজুর গাছ ছিল। তো বেশ মোটামুটি ছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে, দেখো চারিদিকে কাদা, আমরা অনেক ভেতরে আর যেতে পারিনি, মানে পুরো রাস্তাটা এখনও রেডি হয়নি। তো সেই জন্যে পুরো কাদা ছিল, ওই জন্য এখান থেকে আর কি দেখছিলাম। তো যাই হোক, তারপরে যেহেতু জোকার কাছে গেছি, আর পৈলান মন্দিরের পাশেই পুরো প্লটটা, মানে পৈলান মন্দির দেখা যাচ্ছিল। তো সেই জন্যে ওখানে ফেরার পথে একটু মন্দিরে আসলাম। এর আগেও এসেছিলাম, বাট অনেক দিন পরে আবার মন্দিরে এসেছি। এসে একটু দেখো ভেতরটা অনেক ভিড় ছিল আজকে, মানে এরকম ভিড় আগে ছিল না। বাট আমরা আরতিটা দেখতে পারিনি, আমরা তারপরে ঢুকেছি। তো যাই হোক, দেখো মন্দিরের ভেতরে ঢুকছি। আর জানোই তো এখানে ফোন অ্যালাউ করে না, কোনো রকমে আর কি ভিডিও বানাচ্ছি, যেহেতু দূরে আছি সেই জন্যে। তো প্রচুর ভিড় ছিল মন্দিরের